ম্যাসনস রুল। ম্যাসন রুলস আমরা বলেছিলাম গত লেকচারে যে সিএস বাই আর এস ইকুয়াল এন সামেশন পি আই ডেল আই বাই ডেল। এখানে আই থাকা যেই কথা, কে থাকা একই কথা, এটা দ্বারা বোঝায় একটা ধারা। অর্থাৎ আমরা বলেছিলাম এখানে শুরুর দিকেই শুরুর দিকে আমরা বলেছিলাম যে যখন এন এর মান ওয়ান থাকবে তখন এটা একবার বসবে, শুধু একবার, পি ওয়ান ডেল ওয়ান বাই ডেল। কিন্তু যদি টু থাকে তবে সেই ক্ষেত্রে দুইবার বসবে, পি ওয়ান ডেল ওয়ান প্লাস পি টু ডেল টু বাই ডেল। যদি থ্রি থাকে তিনবার বসবে। তাহলে আমাদের কি করতে হবে, সেই পোর্শন গুলার মান বের করে নিতে হবে। কি কি? পি ওয়ান ডেল ওয়ান, পি টু ডেল টু এবং ডেল। আমরা গত পর্বে শিখেছি যে পি ওয়ান মানে কি বা পি টু মানে কি। পি ওয়ান মানেটা হচ্ছে ফরওয়ার্ড পাথ গেইন। ফরওয়ার্ড পাথ গেইন। ফরওয়ার্ড পাথ গেইন কিভাবে বের করতে হয় সেটা আমরা গত লেকচারে শিখেছি। তাহলে থাকলো কি এখানে ডেল আই। এই ডেল আইটা কিভাবে বের করতে হয় এবং ডেলটা কিভাবে বের করতে হয়। এই প্রথমে আমরা শিখবো ডেলটা কিভাবে বের করতে হয়। ডেল, এই ডেল কিভাবে বের করতে হয়। ডেল ইকুয়াল টু ওয়ান মাইনাস সাম অফ অল ইন্ডিভিজুয়াল লুপ গেইনস। অল ইন্ডিভিজুয়াল লুপ গেইনস। এই যে আমরা শিখেছিলাম কিভাবে ফিডব্যাক ফিডব্যাক পাথ গেইন বের করতে হয়। ওই ফিডব্যাক পাথ গেইন গুলার সমষ্টি, সাম মানে যোগফল, অফ অল ইন্ডিভিজুয়াল লুপ গেইন, সকল গেইন, সকল লুপের গেইনের সমষ্টি। আমি এটা সূত্রের মাধ্যমে লিখেছি। কিভাবে? সূত্রের মাধ্যমে লিখেছিলাম যে সাম অফ অল ইন্ডিভিজুয়াল লুপ মিনস যদি আমরা L1 L2 L3 L4 এই চারটা লুপ থাকে, বা আরো বেশি লুপ থাকতে পারে, পাঁচটা দশটা, যতগুলো লুপ থাকবে সেই লুপগুলার গেইনের সমষ্টি। ঠিক আছে? তারপর প্লাস, প্লাস কি থাকবে, সাম অফ দ্য প্রোডাক্টস of the gains of all possible two loops that do not touch each other। অর্থাৎ কি থাকবে না, এই যেটাকে বলা হয় হচ্ছে নন টাচিং লুপ। আমরা গত পর্বে শিখেছি নন টাচিং লুপ কাকে বলে। সেই নন টাচিং লুপ গুলার প্রোডাক্টের সমষ্টি, প্রোডাক্টের সমষ্টি বসবে কিরকম ভাবে আমরা সেটা উদাহরণে দেখব বা এক্সাম্পলে দেখব। মাইনাস সাম অফ অল প্রোডাক্টস অফ অল গেইনস অফ অল পসিবল থ্রি লুপস। এটুকু পোর্শনের আমাদের আপাতত ম্যাথের দরকার নেই, যদি এটা একটা সূত্র, এটা যখন তিনটা নন টাচিং লুপ থাকবে সেই ক্ষেত্রে সবাই। তবে আমাদের এই যে ম্যাথ গুলো আছে আপাতত ম্যাথ স্যারের যে লেকচার দিয়েছে এটা দরকার নেই। সো ফর মেকিং ইট সিম্পল, আই মিন সহজ করার জন্য আমি শুধু এই দুইটা পোর্শনই নেবো এখানে, যে ডেল ইকুয়াল টু ওয়ান মাইনাস সাম অফ অল ইন্ডিভিজুয়াল লুপ গেইন প্লাস সাম অফ অল দ্য প্রোডাক্টস অফ দ্য গেইনস অফ অল পসিবল টু লুপস দ্যাট ডো নট টাচ ইচ আদার। তাহলে সংক্ষেপে বলতে কি বোঝাই, আমরা সংক্ষেপে বলতে পারি ওয়ান মাইনাস যতগুলা লুপ থাকবে সবগুলা লুপের গেইনের যোগফল প্লাস যতগুলা নন টাচিং লুপ থাকবে সেইগুলার সমষ্টি। হলো। তারপর হচ্ছে কি, তাহলে আমরা প্রথমে ডেল্টা কিভাবে বের করতে হয় সেটা একটু শিখে আসি। ডেল্টা বের করতে হয় হচ্ছে এই যে, আচ্ছা এখানে একটা ম্যাথই আছে। তো ম্যাথটা আমরা প্রথম থেকেই দেখে যেতে পারি। সেটা হচ্ছে প্রথম যে ম্যাথটা আছে সেই ম্যাথটা আমরা দেখবো। হচ্ছে প্রথমে কি বের করতে হবে, আমাদের পি, পি এর মান বের করতে হবে। পিটা কি ছিল? পিটা ছিল ফরওয়ার্ড পাথ। তো আমাদের দেখতে হবে কয়টা ফরওয়ার্ড পাথ আছে এই এন এর মান অনুযায়ী। ওই যে আমাদের দেখছিলাম এন, এনটা হচ্ছে কি ফরওয়ার্ড পাথ সংখ্যা। তাহলে ফরওয়ার্ড পাথ সংখ্যাটা আমরা একটু দেখে নিই কয়টা এখানে ফরওয়ার্ড পাথ আছে। আমরা ফরওয়ার্ড পাথ শিখেছিলাম যে বাম পাশ থেকে ইনপুট থেকে আউটপুটে যাওয়ার যতটা রাস্তা বিকল্পভাবে আমরা ব্যবহার করতে পারি। তাহলে এটা হচ্ছে একটা ফরওয়ার্ড পাথ, সোজা বরাবর, একদম সোজা বরাবর। অর্থাৎ আর G1 G2 G4, এই যে এটা একটা ফরওয়ার্ড পাথ। আর একটা হচ্ছে এই যে এই পাশে আসলে কিন্তু আমরা এটা ফরওয়ার্ড পাথ হয় না, কারণ এটা তীর চিহ্নটা হচ্ছে বিপরীত দিকে। আবার এটাও কিন্তু হয় না, কারণ এটাও তীর চিহ্নটা বিপরীত দিকে। কিন্তু আমরা যদি এই পাশ দিয়ে আইসা এই দিক থেকে গিয়ে এই যে এই পাশ দিয়ে যাই তাহলে এটা কিন্তু হয়, কারণ হচ্ছে এটা একটা ফরওয়ার্ড পাথ আমরা দেখতেই পাচ্ছি। তাহলে আমরা কি করতে পারি, বলতে পারি দুইটা ফরওয়ার্ড পাথ আছে এখানে। প্রথমটা হচ্ছে একদম সোজা বরাবর, আর দ্বিতীয়টা হচ্ছে এই দিক থেকে আইসা এই যে এই পাশ দিয়ে গিয়ে যেটা হচ্ছে এটা একটা ফরওয়ার্ড পাথ। তাহলে দুইটা ফরওয়ার্ড পাথের গেইন গুলা কি আমাদের দরকার, ফরওয়ার্ড পাথ গেইন। তাহলে ফরওয়ার্ড পাথ গেইন এক নাম্বার পি ওয়ানটা হচ্ছে কি সোজা বরাবর যেটা সেটা,
ওইটা নিলেও হবে, আমরা যেটা আগে ইচ্ছা সেটা নিতে পারি। তাহলে এটা যদি আমরা নিই, তাহলে ওয়ান ইন্টু, আমরা বলেছিলাম কি গেইনটা কিভাবে নিতে হবে, তীর চিহ্নের উপরে যে মানগুলা দেওয়া থাকবে সেগুলা, তীর চিহ্নের উপরে দেওয়া আছে ওয়ান ইন্টু G1 G4 ইন্টু G2 ইন্টু ওয়ান ইন্টু ওয়ান। তাহলে গুণ করার পর কি আসে, G1 G4 G2। এই যে P1 = G1 G2 G4, G1 G2 G4 যে কথা, G1 G4 G2 একই কথা, অর্থাৎ একটু গুছিয়ে লিখেছে এখানে। তারপর 2 নম্বর যে ফরওয়ার্ড পাথ আছে, সেই 2 নম্বর ফরওয়ার্ড পাথের গেইনটা কি হবে, এই যে এই পাশ দিয়ে গিয়ে ওয়ান ইন্টু G1 G4 ইন্টু উপর দিয়ে চলে যাবো, তাহলে উপর দিয়ে গেলে কি আছে, এখানে G3 আছে, তাহলে G3টা গুণ হবে ইন্টু ওয়ান ইন্টু ওয়ান। তাহলে গুণ করার পর কি থাকবে এখানে, G1 G4 G3, এই যে G1 G4 G3, এটা হচ্ছে P2 এর মান। তাহলে আমরা পেয়ে গেলাম কোনটা, ফরওয়ার্ড পাথটা বা ফরওয়ার্ড পাথের গেইনটা পেয়ে গেলাম। আমাদের লাগবে আর দুইটা মান, কি কি, একটা হচ্ছে ডিটারমিনেন্ট, অর্থাৎ এই যে ডেল এর মানটা লাগবে, আর হচ্ছে এই যে এটা লাগবে। এটা কি কি বলছিলাম, এটা হচ্ছে যখন এটা আচ্ছা, এটার কথাটা একটু পরে বলি, এটা আর আলাদা আলাদা বিষয়, আমরা শুধু ডিটারমিনেন্টটা বের করে নেই। ডিটারমিনেন্টটা কিভাবে বের করতে হবে বলছিলাম, ফিডব্যাক লুপের গেইনের যোগফল। তাহলে এখানে ফিডব্যাক লুপ গুলা কোনটা, কোনটা কোনটা ফিডব্যাক লুপ হবে আমরা একটু দেখে নেই এখানে। তাহলে এইখান থেকে শুরু করে এই পাশে আইসা, এই যে এই লুপ, এখানে একটা লুপ তৈরি করছে ফিডব্যাক লুপ। তাহলে এই ফিডব্যাক লুপের গেইনটা কি হবে, এই ফিডব্যাক লুপের গেইনটা হবে G1 G4 H1 গুণাকৃতিতে, আমরা কি বলছিলাম, তীর চিহ্ন গুলা শুধু গুণ হবে। তাহলে এই যে এক নাম্বার লুপ, এক নাম্বার লুপের কি হইলো, এক নাম্বার লুপের হইলো এই যেটা G1 G4 G1 H1। তারপর আরেকটা লুপ হয় কিভাবে, আমরা বলছিলাম যে এটা এটা কিন্তু আমি বুঝাইছিলাম গত লেকচারে, যে ফরওয়ার্ড ফিডব্যাক লুপ গুলা কি কি। তারপর এই যে ফিডব্যাক লুপ আরেকটা হচ্ছে কি, এই পাশ থেকে আইসা এই পাশ থেকে গিয়ে এইটা, এই যে এটা, তাহলে এটার গুণফল। তাহলে এখানে G1 G4 G2 ইন্টু ওয়ান ইন্টু -H, তাহলে এই তিনটা গুণ করলে একসাথে কি হয়, -G1 G2 G4 H2। তারপরে আরেকটা ফিডব্যাক লুপ কি ছিল, এই যে এই পাশ দিয়ে গিয়ে এই পাশ দিয়ে আইসা এই যে এই দিক থেকে গিয়ে এই পাশে। তাহলে এখানের ফিডব্যাক লুপটা কি কি হয়, গেইনটা G1 G4 G3 ইন্টু -H। তাহলে এই যে G1 G3 G4 ইন্টু -H2, অর্থাৎ এই যে মাইনাসটা। তাহলে আমরা কি পেয়ে গেলাম, এই যে এটা পাইনি, এটা এখন বের করতে হবে, আমরা শুধু পেলাম ফিডব্যাক লুপ গুলা। তাহলে আমরা সূত্র কি পড়ছিলাম, এই যে ডিটারমিনেন্টটা বের করার জন্য ওয়ান মাইনাস ওয়ান মাইনাস সাম অফ অল ইন্ডিভিজুয়াল লুপ গেইনস প্লাস আরেকটা সামথিং ছিল, যেটা হচ্ছে নন টাচিং লুপ। কিন্তু এখানে কিন্তু আমার নন টাচিং লুপ নেই। আমি গত পর্বে বুঝিয়েছিলাম যে এখানে নন টাচিং লুপ নেই, কারণ এই যে এই লুপটার সাথে এই লুপটা টাচ করে আছে, এই লুপটার সাথে এই লুপটা টাচ করে আছে, অর্থাৎ এই যে পয়েন্ট গুলা, এই পয়েন্ট গুলা কিন্তু টাচ করে আছে। এই পয়েন্ট, এই যে এখানে যে লুপটা শেষ হয়েছে, এইখানে এই লুপটা কিন্তু এখান থেকেই শুরু হয়েছে, আবার এই লুপটাও কিন্তু এটার সাথে সংশ্লিষ্ট, যেই কারণে এখানে কোনো নন টাচিং লুপ নেই। যেহেতু নন টাচিং লুপ নেই, সেহেতু আমাদের এই পার্টটা বাদ দেওয়া হয়েছে, জিরো। শুধু কি হবে, ডেল ইকুয়াল ওয়ান মাইনাস সাম অফ অল ইন্ডিভিজুয়াল লুপ গেইন অথবা ফিডব্যাক লুপ গেইন। ঠিক আছে, তাহলে আমরা ফিডব্যাক লুপ গেইন গুলা কি পাইলাম, ওয়ান মাইনাস L1 প্লাস L2 প্লাস L3, অর্থাৎ এই যে যে লুপ গুলা পেলাম, সেই লুপ গেইন গুলার যোগফল। তাহলে এই যে যোগফল গুলা লিখলাম, তারপর মানগুলা বসাই দিলাম। তাহলে এটাই হচ্ছে আমার ডিটারমিনেন্ট। তাহলে আমার কি বের হয়ে গেল, এখানে P1 P2 পেয়ে গেলাম, ডেল পেয়ে গেলাম। এখন দরকার আমার ডেল 1 এবং ডেল 2। বুঝতে হবে ডেল 1টা কি। ডেল 1টা হচ্ছে যতগুলা ফরওয়ার্ড পাথ আছে, সেই ফরওয়ার্ড পাথ গুলা, আমাদের এখানে কয়টা ফরওয়ার্ড পাথ আছে, দুইটা। একটা ছিল একদম সোজা বরাবর, আর একটা ছিল এই দিক দিয়ে এসে উপর বরাবর। যতগুলা ফরওয়ার্ড পাথ থাকবে, এক একটা করে ধাপ করে আমরা অফ করে দেব, অর্থাৎ এই ফরওয়ার্ড পাথটাকে আমরা বন্ধ করে দেব। তাহলে এই ফরওয়ার্ড পাথটাকে যদি আমরা বন্ধ করে দেই, আচ্ছা ইলিমিনেট করতে হবে। ইলিমিনেটটা কেমন করতে হবে, আমরা ইলিমিনেট একটু বুঝে আসি। আমি এখানে ইলিমিনেট একটু বোঝানোর চেষ্টা করেছি। এই যে ইলিমিনেন্ট পাথ, এই যে এটা একটা ফরওয়ার্ড পাথ, এই পাথটাকে আমরা যখন অফ করে দেব, মানে বন্ধ করে দেব বা ইলিমিনেট করব, তখন এটা আমরা থাকবে না। এটা যদি না থাকে, এটা না থাকা অবস্থায় যতগুলো লুপ থাকবে, সেই লুপগুলার গেইনের সমষ্টি। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই লুপটার, এই যে এই লুপটা বা এই লুপটা, এখানে যে ফরওয়ার্ড পাথটা আছে, এই ফরওয়ার্ড পাথটা যখন আমরা বন্ধ করে দিলাম, তখন কি এখানে কোনো লুপ আছে, এখান থেকে এই পর্যন্ত আছে, কিন্তু এখানে কিন্তু লুপ হয় নাই।
এটাও কিন্তু লুপ হয় নাই, কারণ এটা অফ করা, এই রাস্তাটা নাই। যেহেতু নাই সেহেতু এই লুপটা হয় নাই। তাইলে এখানে কি হবে? এটার মান শূন্য হবে। অর্থাৎ এই অবস্থায়, এলিমিনেট অবস্থায় আমাকে দুটা জিনিস নিতে হবে, একটা হচ্ছে ফিডব্যাক পাথ গেইন, এবং দেখতে হবে যে নন টাচিং কোনো লুপ আছে কিনা। যেহেতু এখানে লুপই হয় নাই, সেহেতু এখানে কোনো প্রকার লুপই হবে না। কোনো প্রকার লুপই না হলে সেটা মান হবে জিরো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ফরওয়ার্ড পাথ যেটা আছে সেটা, এই ফরওয়ার্ড পাথটাকে যদি আমরা অফ করে দিই, তাহলে এখানে কি কোনো লুপ থাকে? আমরা একটু দেখে আসি স্যার দেখাইছে কিনা। আচ্ছা, স্যার এখানে দেখাই নাই। এই যে এই লুপটা, এখানে যে তিনটা লুপ, একটা দুইটা তিনটা তিনটা লুপ আছে, এই তিনটা লুপের ফরওয়ার্ড পাথ এই এই রেখাটাকে যদি আমরা বন্ধ করে দিই, মানে এই রেখাটাকে যদি আমরা উঠাই দিই, তাহলে এই লুপটা কি হবে কমপ্লিট? হবে না। এই লুপটা কি কমপ্লিট হবে? হবে না। এই লুপটা কি কমপ্লিট হবে? হবে না, কারণ এই যে এটা নাই, এটুকু থাকবে না, এটুকুও থাকবে না, তাহলে একটা লুপও কমপ্লিট হবে না। সেই কারণে এখানে কোনো ইন্ডিভিজুয়াল লুপ গেইন পাওয়া যাবে না। তারপর নন টাচিং লুপ গেইনও পাওয়া যাবে না। যেহেতু পাওয়া যাবে না, সেহেতু ইকুয়াল টু জিরো হবে। অর্থাৎ ডেল ওয়ান এর সূত্রটা হবে ওয়ান মাইনাস সাম অফ অল ইন্ডিভিজুয়াল লুপ গেইন প্লাস সামথিং। অর্থাৎ কোনো কিছুর মানই থাকবে না, সবগুলো জিরো হবে। যেহেতু জিরো হবে, সেহেতু ডেল ওয়ান এর মান হচ্ছে ওয়ান। ঠিক সেম। এখন আমরা এক নাম্বার পথটা বন্ধ করেছিলাম, যেহেতু আমাদের এখানে ফরওয়ার্ড পাথ আছে দুইটা, সেহেতু আমরা দুইটা ফরওয়ার্ড পাথে আলাদা আলাদা ভাবে বন্ধ করব। এখন আমরা বন্ধ করে দেবো উপরের ফরওয়ার্ড পাথটা। উপরের ফরওয়ার্ড পাথটাও যদি বন্ধ করে দেই, তাহলে এই যে আমরা এখান থেকে আইসা এইটুকু বন্ধ করে দিলাম, এটুকু মানে মুছে দিলাম, থাকবে না। এই যে উপরেরটাও থাকবে না, থাকবে শুধু এইটুকু। তো এইটুকু দিয়ে কি কোনো পাথ সম্পন্ন হবে? প্রশ্ন থাকতে পারে যে এটা তো হতে পারে, কিন্তু এটা যদি আমরা উঠাই দিই, তার মানে এই পয়েন্টটা উঠে গেল, এই পয়েন্টটা উঠে গেলে কি এটা কমপ্লিট হবে? এটা কমপ্লিট হবে না। এখানেও কোনো ফরওয়ার্ড পাথ থাকবে না, অর্থাৎ লুপ থাকবে না। ঠিক আছে? যেহেতু লুপ থাকবে না, এটার মানও জিরো। অর্থাৎ ওই ক্ষেত্রে এলিমিনেট ওয়ান, অর্থাৎ ফরওয়ার্ড পাথ যখন এক নাম্বারটা বন্ধ করলাম, ফরওয়ার্ড পাথ যখন দুই নাম্বারটা বন্ধ করলাম, উভয় ক্ষেত্রেই কি হবে? লুপের মান জিরো হবে। যেহেতু লুপের মান জিরো হবে, সেহেতু এখানেও ডেল টু ইকুয়াল টু ওয়ান মাইনাস এটা যেটা থাকবে সেটার মান জিরো হবে, ওয়ান হবে। তাহলে আমরা এখন শুধু ভ্যালুগুলোর মান বসাই দেবো। যেহেতু আমরা এখানে ফরওয়ার্ড পাথ ছিল কয়টা? ফরওয়ার্ড পাথ ছিল দুইটা, সেহেতু আমাদের সমীকরণ ছিল এটা। আমি বলছিলাম আগেই যে পি ওয়ান ডেল ওয়ান প্লাস পি টু ডেল টু বাই ডেল। তাহলে এখানে এই ভ্যালুগুলোর মান বসাই দেবো শুধু, আর কিছুই না। শুধু মানটা বসাই দিলে দেখবেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে শুধু মানগুলো বসাই দিলাম। পি ওয়ান ডেল ওয়ান প্লাস পি টু ডেল টু বাই ডেল, এই যে এটা মান বসাই দিলাম। তাহলে এটাই হচ্ছে আনসার। এখানে কমন নিলেও হবে, না না নিলেও ম্যাথ হবে। কমন নিচে আর কি, শুধু জি ওয়ান জি ফোর, জি ওয়ান এখানেও আছে, জি ফোর এখানেও আছে। দুইটা কমন নিলে যেটা থাকে সেটা। তার পরবর্তী যে ম্যাথটা আছে সেই ম্যাথটা দেখি। দুইটা ম্যাথই খুবই ইম্পর্টেন্ট, স্যার বলছে যে এই ম্যাথগুলো করার জন্য। তাহলে আমরা কি বলবো? প্রথমে আমাদের এই ম্যাথটাকে দেখতে হবে এখানে কয়টা ফরওয়ার্ড পাথ আছে। কয়টা ফরওয়ার্ড পাথ আছে এখানে? আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা ইনপুট, এটা আউটপুট চিহ্নিত করাই আছে। তাহলে ফরওয়ার্ড পাথ কয়টা আছে? আমরা প্রথমে জি ওয়ান থেকে শুরু করলাম। জি ওয়ান থেকে গিয়ে এই যে এই পাশ থেকে গিয়ে এই পাশে একটা গেলাম, এটা একটা ফরওয়ার্ড পাথ। আবার এই পাশে গিয়ে উপর দিয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু কি যাইতে পারবো? আমরা যাইতে পারবো না, কারণ এটা বিপরীত চিহ্ন, তাহলে এটা একটা ফরওয়ার্ড পাথ হবে না। তাহলে এটা ফরওয়ার্ড পাথ হইলো। তারপরে এই যে এই পাশ দিয়ে আসলাম নিচে, জি ফাইভ যেটা, জি ফাইভ দিয়ে আসলে এটা এই পাশ দিয়ে একটা গেল, এটা একটা ফরওয়ার্ড পাথ। আবার এই পাশ দিয়ে চেষ্টা করলাম, এই পাশ দিয়ে যাইতে পারবো না, কারণ চিহ্ন বিপরীত দিকে। তাহলে আমাদের এখানে ফরওয়ার্ড পাথ হইলো দুইটা, একটা হচ্ছে জি ওয়ান, জি টু, জি থ্রি, জি ফোর, আর একটা হচ্ছে জি ফাইভ, জি সিক্স, জি সেভেন, জি এইট। এই দুইটা ফরওয়ার্ড পাথ। দুটা চিহ্ন দেওয়া আছে, স্যারে লাল এবং নীল চিহ্ন দিয়ে দিয়েছে। তাহলে এখানে বলছে যে ক্যালকুলেট ফরওয়ার্ড পাথ গেইন ফর ইচ ফরওয়ার্ড পাথ। তাহলে ফরওয়ার্ড পাথ গেইন গুলো আমাকে লিখতে হবে। ঠিক আছে, স্যার এটা করে দেয় নাই, আমাদের জন্য রাখছে করে দেওয়ার জন্য। তাহলে ফরওয়ার্ড পাথ গেইন গুলো কি হবে এখানে? প্রথমেই পি ওয়ানটা হবে কি, যেহেতু আমার দুইটা পাথ আছে, তাহলে পি ওয়ানটা হবে জি ওয়ান, জি টু, জি থ্রি, জি ফোর গুণ। তাহলে ফলাফল কি হলো? জি ওয়ান, জি টু, জি থ্রি, জি ফোর। পি ওয়ান ইকুয়াল টু হবে জি ওয়ান, জি টু, জি থ্রি, জি ফোর। তারপর পি টু কি হবে? পি টু হবে জি ফাইভ, জি সিক্স, জি সেভেন, জি এইট। এই তিনটা গুণফল। ফোর পাথের যে গেইন গুলো আছে, গেইন গুলো আমরা আগেই। তো ফরওয়ার্ড পাথ গেইন গুলো আমরা এখানে স্যার লেখে নাই। তো স্যার যেহেতু লিখে নাই, আমিও করি নাই। যদি তোমাদের সমস্যা থাকে তবে সেক্ষেত্রে আমি গ্রুপে একটা ম্যাথ করে দেবো না এই ম্যাথটা। কিন্তু এখানে আমি জাস্ট বলে দিচ্ছি আপাতত যে ফরওয়ার্ড পাথ যেহেতু আমাদের দুইটা আছে, এই দুইটার গেইন আগের ম্যাথের মতো এখানে একটা ফরওয়ার্ড পাথ আছে, এখানে একটা ফরওয়ার্ড পাথ আছে। এই পাথগুলোর গেইন গেইন কিভাবে নিতে হয়? জি ওয়ান, জি টু, জি থ্রি, জি ফোর। আর দুই নম্বর পাথের গেইনটা হচ্ছে জি ফাইভ, জি সিক্স, জি সেভেন, জি এইট। তারপর ক্যালকুলেট করতে হবে আমাদের লুপ লুপ গেইন।
এটা ছিল হচ্ছে ফরওয়ার্ড পাথ গেইন অর্থাৎ P1 P2 এর মান। এখন নিতে হবে লুপ গেইন। তো লুপ কয়টা আছে এখানে? এখানে লুপ আছে, এই যে এটা একটা লুপ, এখান থেকে গিয়ে এই পাশে গিয়ে এই পাশ পর্যন্ত এখানে ফিরে আসছে, আবার এটা থেকে এটা ফিরে আসছে। তারপরে এখানে একটা লুপ আছে যে এখান থেকে গিয়ে এই পাশে একটা লুপ, এই লুপ গুলা গিয়ে নিতে হবে, অর্থাৎ L1 L2 L3 L4, এই চারটা লুপ, এর বাইরে কোনো লুপ হয় না। এই চারটা লুপের গেইন গুলো নিতে হবে, অর্থাৎ L1 এর গেইনটা কি হবে? L1 এর গেইনটা হবে G2H2, L2 এর গেইনটা হবে G3H3, L4 L3 এর গেইনটা হবে কি G6H6, L4 এর L4 এর গেইনটা হবে G7H7। এই গেইন গুলো বের করতে হবে এখানে। তারপর হচ্ছে নন টাচিং, এখানে কিন্তু নন টাচিং লুপ হবে। এখানে নন টাচিং লুপ কিভাবে হবে? আমরা বলছিলাম কি নন টাচিং লুপ গুলা কি, এটার সাথে এটা টাচ করতেছে না, আবার এটার সাথে এটা টাচ করতেছে না, এটার সাথে এটা টাচ করতেছে না, এটার সাথে এটা টাচ করতেছে না। তাহলে এটার সাপেক্ষে এখানে দুইটা গেইন হয়, অর্থাৎ L1 L3 একটা নন টাচিং, L1 L4 একটা নন টাচিং, আবার L2 L3 একটা নন টাচিং, L2 L4 একটা নন টাচিং। এই যে নন টাচিং লুপ গুলো এখানে স্যার লিখে দিয়েছে। তারপর কি করতে হবে আমাদের? নন টাচিং লুপ গুলা, যেহেতু আমরা L1 এখানে কিন্তু আমরা গেইন গুলো পেয়ে গেলাম, L1 L2 L3 L4 পেয়ে গেলাম। সূত্র অনুযায়ী তারপর ছিল যে থ্রি নন টাচিং লুপ, এখানেও থ্রি নন টাচিং লুপ নেই, মানে একটা সাপেক্ষে তিনটা লুপ আছে কিনা, যেহেতু এখানেও নেই সেহেতু এটা লাগবে না। তারপর এটা কি বের করতে হবে আমাদের? যেহেতু P1 P2 পেয়ে গেলাম, তারপর বের করতে হবে হচ্ছে ডেল, অর্থাৎ ডিটারমিনেন্ট অফ দ্য সিস্টেম। ডিটারমিনেন্ট অফ দ্য সিস্টেমের সূত্র কি ছিল? ডেল ইকুয়াল 1 - সাম অফ অল ইন্ডিভিজুয়াল লুপ গেইন। এই যে অল ইন্ডিভিজুয়াল লুপ, মানে চারটা লুপ আছে আমার এখানে, চারটা লুপের গেইনের সমষ্টি সাম। সাম মানে যোগফল। তাই L1 + L2 + L3 + L4, এই যোগফল বের করলাম। প্লাস কি ছিল সূত্র অনুযায়ী? সূত্র ছিল হচ্ছে সাম অফ অল নন টাচিং লুপ এর যোগফল, অর্থাৎ সাম অফ প্রোডাক্ট অফ অল নন টাচিং লুপের যোগফল। তাইলে এই যে এখানে L1 L3 ছিল, এই যে উপরের পেজটাই, এই L1 L3 এটা ছিল একটা নন টাচিং, L1 L4 ছিল নন টাচিং, L2 L4 ছিল নন টাচিং, এটাও ছিল নন টাচিং, এই নন টাচিং গুলার যোগফল। তাহলে এই যে নন টাচিং গুলার যোগফল কি হইলো এখানে? নন টাচিং গুলোর যোগফল লিখলাম। তাহলে L1 L2 L3 L4 মান জানি, এই মানগুলো এখানে বসাই দিলাম, আবার এই মানগুলো গুণাকৃতিতে এখানে বসাই দিলাম। বসাই দিলে যেটা পাইলাম সেটা পেলাম হচ্ছে ডেল এর মান। এখন আমার কি লাগবে? দুইটা পাতের জন্য, দুইটা পাতের জন্য কি লাগবে? এই এখানে দুইটা পাত আছে, দুইটা পাতের জন্য del 1 একটা, del 2 একটা। তাহলে del 1টা কখন হবে? del 1টা হবে আমাদের 1 নাম্বার পাতটা বন্ধ করে রাখতে হবে। এই পাতটা বন্ধ করে রাখাকালীন যে ভ্যালুগুলো পাবো সেটা হচ্ছে del 1, আর এই 2 নাম্বার পাতটা বন্ধ করে রাখার সময় যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে del 2, অর্থাৎ এলিমিনেট করতে হবে। এলিমিনেট আমরা করি, এলিমিনেট করলে উপরেরটা আমরা এলিমিনেট করে ফেললাম, অর্থাৎ উপরে যে পাথটা ছিল 1 নাম্বার পাথ, এই পাথটা এলিমিনেট করে ফেললে এটা ভ্যানিশ হয়ে গেল। তাহলে হচ্ছে আমাদের এখানে L3 এবং L4। তাহলে এলিমিনেট পাথ 1, এলিমিনেট ফরওয়ার্ড পাথ 1 করলে পাচ্ছি আমরা del 1 এর ইকুয়াল টু পাচ্ছি কি 1 - L3 + L4। তাহলে আমরা এলিমিনেট যদি 1 নাম্বার পাঁচটা করি, তাহলে আমরা এখানে দুইটা লুপ পাচ্ছি, ওই দুইটা লুপের সমষ্টি। যেহেতু এখানে দুইটা লুপ টাচিং অবস্থায় আছে, তাহলে নন টাচিং অবস্থাটা কি হবে? জিরো হবে। এই নন টাচিং এর সমীকরণটা তাই আমরা লিখলাম না, না লিখে এখানে শুধু L3। তাহলে এলিমিনেট পথ 2 করে আমরা যেটা পেলাম সেটা ঠিক সেম ভাবে del 2 এর মানটা পেলাম। তো del 2 এর মানটা পেলে del 2 এর মানটা আমরা জাস্ট খালি এখানে সমীকরণে বসাই দেবো y/c/rs বা ys দিয়ে, এখানে সমস্যা নেই। তারপর আমরা এই সমীকরণটা বসাই সমীকরণের মানগুলো বসিয়ে দেবো। কিছু পারিপার্শ্বিক সমস্যা থাকার কারণে আমি কমপ্লিট করতে পারলাম না। যদি তোমাদের সমস্যা হয় তাহলে আমাকে নক করবে, আমি এটা সমাধান করে দেবো।